হাই এভরিওয়ান, নতুন নতুন স্টোরি পেতে আমাদের টিআরবি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। হঠাৎ করে আমি তাকে বললাম, কি ব্যাপার, তুমি এখানে লাইট আপ করে মন খারাপ করে বসে আছো কেন? চলো রেডি হয়ে আমরা বাইরে ঘুরতে যাই। এ দেখো আমি তোমার জন্য ফুলের মালা নিয়ে আসছি, এটা পরে চলো না আমরা রেডি হয়ে ঘুরতে যাই। চলো না বাইরে থেকে ঘুরে আসি। কি হয়েছে স্মৃতি, তুমি বলো আমাকে, তুমি চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলো? বুঝবা না কেন? তুমি ফিডার খাও, বাচ্চা তুমি এখনো। বুঝলাম না তুমি এই কাজটা কিভাবে করলা রিপন। ছোট মাছ তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকি মাছ নিয়ে গেছো, শাক সবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যে বেতন তাই সাধ্যমতো তো আমি নিয়ে গেছি, এর থেকে তো বেশি করে কারো কাছ থেকে ধার করে নিয়ে গিয়ে তো আমি পারবো না। তুমি তো ভালো করে জানো আমি কারো কাছ থেকে ধার নিয়ে চলি না, এটা আমার পছন্দ না। তুমি তো জেনে শুনে আমাকে বিয়ে করছো না? হ্যাঁ, তোমার সামর্থ্য ব্যাপারে আইডিয়া আছে আমার, কিন্তু তুমি কি ধার করতে পারতা না? আর তোমার দ্বারা যদি ধারও না হতো তুমি আমাকে বলতা, আমি ভাইয়াকে বলতাম, ভাইয়া তোমার নাম করে বাজার করে সবাইকে বলতো আমার বোনের জামাই এত কিছু বাজার করে নিয়ে আসছে। অ্যাটলিস্ট সবার সামনে তার মান সম্মানটা থাকতো, প্রেস্টিজটা থাকতো। সরি স্মৃতি, আমি কারোর কাছে ফেক হইতে পারবো না, আমি রিয়েলি থাকতে চাই। কারোর এক্সপেক্ট করার থাকলে করবে, না হয়তো দরকার নাই, আমি ফেক হইতে পারবো না। আচ্ছা, তুমি তো আমার বিষয়ে সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করছো, তাহলে এখন কেন এই কথা আসতেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভরা। এই কথাগুলো শোনার পরে আমার অনেক খারাপ লাগতে লাগলো। তখন আমি কী করে বুঝতেছিলাম না। আমি ঘর থেকে বাইরে চলে আসলাম, সারা রাত বারান্দায় কাটালাম, একটু ঘুমালাম না, কারণ আমার তো ঘুম আসতেছে না। সকালবেলা না খেয়ে অফিসে চলে গেলাম। হঠাৎ করে আমার অফিস সহকারী আমাকে বলল যে স্যার, আপনি একটা কাজ করতে পারেন, আমার যদি এই ফাইলটা সাইন করে দেন তাহলে আমি আপনাকে 20 লাখ টাকা দিব। তখন আমি কিছু না ভেবে ফাইলটা সাইন করে দিই, আর টাকা নিয়ে আমার ইচ্ছাগুলো পূরণ করতে লাগি। স্মৃতির জন্য অনেক গিফট কিনে রাখছি। বাসায় আসার পর জামা কাপড় চেঞ্জ করতে করতে স্মৃতিকে ডাকলাম। স্মৃতি হঠাৎ করে আমার সামনে এসে বলল, বাসায় নিয়ে আসার পর আমি যখন বেডরুমে জামা কাপড় চেঞ্জ করছি, হঠাৎ করে স্মৃতি আমার সামনে চলে আসলো, এসে বলল, ওয়াও রিপু, ওয়াও, দেখো না টপটা যে কি সুন্দর হয়েছে, আমাকে মানাইছে না? দেখো ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে। এই শোনো, এখানে 20 লাখ টাকা মতো আছে, তোমার ইচ্ছা মতো তুমি শপিং করে নিও। 20 লাখ? 20 লাখ। রিপু তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? সেটা তো তোমার জানার কোনো প্রয়োজন নাই। তোমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমার এখন টাকার গন্ধ ছাড়া আর কিছুই ভালো লাগে না, তাই আর্ন করি আর এনজয় করি, দ্যাটস ইট। শোনো, আমার সাথে আসো বাইরে। কালকে আর একটা ফাইল সাইন করার কারণে আমার কাছে এখনও 50 লাখ টাকা ছিল। তার থেকে কিছু টাকা দিয়ে একটা কার কিনলাম, যেটা গত 5 দিন ধরে স্মৃতি ফোনে পিক দেখছিল। কোথায়? আরে কাম উইথ মি, আসো। কারটা দেখার পরে স্মৃতির মুখে আমি অনেক হাসি দেখতে পেলাম। অনেক খুশি লাগতেছিল ওকে, ওর খুশিতেই আমি খুশি, ওর জন্য আমি সব কিছু করতে পারি। তার জন্য তো আজকে আমার এই 2 নম্বরই পথে আছা। এটা আমার? হ্যাঁ তোমার। তুমি কিভাবে জানলা যে আমার এই ব্র্যান্ডের এই গাড়িটাই পছন্দ? কারণ আমি যখন দেখতেছিলাম আমার ওয়াইফ গত 5-6 দিন ধরে এক গাড়ির পিক বারবার দেখতেছে, তাই ভাবলাম এটাই নিয়ে নিই। পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে এবং থ্যাংক ইউ। আর শোনো, আমাদের রুমের জন্য এসি কিনছি, সাথে ওয়াশিং মেশিনও কিনছি। আসলে হ্যাঁ। ও মাই গড রিপন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। লাভ ইউ টু। আর তোমাকেও থ্যাঙ্কস আমার ভিতরে জানোয়ারটা জাগিয়ে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পর আমি ফাইল নিয়ে কাজ করতে বসলাম, হঠাৎ করে স্মৃতি চলে আসলো। বলো। কি শুরু করছো বলো তো? সারাটা দিন অফিস করো, আমি তোমাকে খুঁজেই পাই না। বাসায় এসে তুমি সব ফাইলটা নিয়ে বসে যাও। তোমার কি আমার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না? চলো না কোথাও যাই, কোথাও ঘুরতে যাই, কতদিন কোথাও যাই না। তারপর আমি এক বান্ডিল টাকা হাতে ধরে দিয়ে বললাম, যাও। এগুলা কি? টাকা। আমি কোথায় যাব, কার সাথে যাব? আরে টাকা নিয়ে যাও, টাকার সাথে ঘুরতে যাও, সমস্যা তো নাই। টাকা থাকলে সব সম্ভব। তুমি আমার মতো একটা রিপন কিনে ফেলতে পারবা।
যাও এখান থেকে সরো, টাকা থাকলে সব সম্ভব, যা খুশি তা করো, সরো এখান থেকে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছো এগুলো তুমি? আমার মাথা ঠিক আছে, আমার মাথা আগে ঠিক ছিল না, এখন ঠিক আছে। কোনটা ঠিক কোনটা ভাই ঠিক, কোনটা মনুষ্যত্ব কোনটা মনুষ্যত্ব না, এই সব কিছু আমার টাকায় চিনাইছে, ঠিক আছে। এই টাকার গন্ধ পাওয়ার পরে আমি বুঝতে পারছি কোনটা আসল কোনটা নকল। টাকা থাকলে সব সম্ভব, লাইফ ইজ অ্যামেজিং, নো প্রবলেম। যাও ঘুরে আসো, মাস্তে করো। বলু বলার পরে আমি আমার তো কাজ করতেছিলাম, হঠাৎ করে স্মৃতি বলে উঠলো, রিপু, বলো। চলো তোমাকে একটা ডক্টর দেখাই, ভালো একটা ডক্টর। তুমি কি ভাবতেছো আমি পাগল হয়ে গেছি? আমি পাগল হয়ে যাইনি, আমি মেন্টালি পুরোপুরি সুস্থ আছি। আমার জাস্ট নেশায় ধরছে, টাকার নেশা। আহ কি গন্ধ, টাকার গন্ধ আমার সেই লাগে, শান্তি পাই আমি টাকার গন্ধ শুকলে। মনে হয় প্রত্যেকটা পাতার মধ্যে শান্তি লুকিয়ে আছে, সুখ আছে। সুখে দেখো, সুখে দেখো। কি হলো, সুখে দেখো। আমাকে চিনেছো না তুমি? খুব সুন্দর, খুব সুন্দর। টাকা জীবন ঘুরাই ফেলছে আমার। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি একটা টাকার পুকুর করব, তার ভিতরে টাকার বান্ডেল থাকবে, আমি সেফ দিয়ে মাছ না ধরে টাকা তুলবো। কিন্তু আমি জায়গা খুঁজে পাচ্ছি না যে পুকুর করব। কিন্তু আমি বের করবো, আমি খুঁজে বের করবো, আমি টাকার পুকুর বানাবো। এ হবে, পুকুর না বানালে আমার হবে না। তাহলে আমি টাকা যখন খুশি তখন টাকা ফেলাইতে পারবো। তো টাকার ঘ্রাণ কখনো সুখে দেখছো? দেখছো কখনো এতগুলো টাকা চোখে? নাও নাও, আরে নাও, সুখে দেখো। সেই মজা, সেই শান্তি, টাকার গন্ধ, শান্তি। তো বকতে বকতে আমার কাজ কমপ্লিট করে আমি বাসা থেকে চলে গেলাম দূরে কোথাও। ভালো লাগতেছে না কিছু, আমার আরও টাকা কামাইতে হবে, অনেক টাকা আর্ন করতে হবে, যেন আমার চারিদিকে টাকা আর টাকা থাকে। হঠাৎ করে গাড়িতে বসে আছি, বাড়ির দিকে তাকিয়ে আমার ফোনে ফোন আসলো। দিন হ্যালো। ফোনটা রিসিভ করে, হ্যালো। হ্যালো স্যার, আপাতত কয়েকদিন অফিসে আইসেন না, বিশাল ঝামেলা হয়ে গেছে। আমি দৌড়ের উপরে আছি, আপনিও দৌড়ের উপরে থাকেন স্যার। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে আমি ড্রাইভারকে বললাম, মামুন গাড়িটা সাইড করো, আমি অন্য কোথাও যাচ্ছি, তুমি তোমার ম্যাডামকে গাড়িটা পৌঁছে দিও। বুঝতে পারলেন না তো কিসের জন্য পুলিশ খুঁজতেছে? কারণ একটা ব্রিজের কন্ট্যাক্ট পাইছিলাম, তাকে 20% আমার, বাদ বাকি 80%-এ কাজ করতে হবে। আমি 80% আমি নিয়ে 20%-এ কাজ করছি। আজকে 5 জন নিহত হয়েছে ব্রিজ